হক বলছে যে এই লাঠিটা তুমি ছাড়িয়ে দাও, ছাড়িয়ে দিয়েছি তারা অজগর সাপ হয়ে গেছে, আবার কাছে ধরা দৌড়লো। তো জাস্ট শেষ পর্যায়ে ফেরাউন ওনার এখানে এসেছিল, ফেরাউনের হাজার হাজার জাদুঘর আনছে যে ওনার সাথে মোকাবেলায় সত্য মিথ্যার ফয়সালা করার জন্য। তুমি সত্য না আমি সত্য দেখি। জাদুঘর আসছে, তো জাদুঘররা করলো কে আগে নিক্ষেপ করবে, করলে তুমি নিক্ষেপ। মুসা আলাইহিস সালাম বলে তোমরা নিক্ষেপ করো। তো ওরা রশি দিয়া অনেক বাঘ ভাল্লুক অজগর সাপ বিভিন্ন মানে জাদুর বস্তু বানাইয়া প্রেরণ করতেছে। তা আল্লাহ বলতেছে মুসা আলাইহিস সালামকে যে আপনি ইয়ে করেন, লাঠি ছেড়ে দেন। তো লাঠি ছেড়ে দিল, লাঠিটা অজগর সাপ হয়ে গেছে। সাপ হয়ে তাদের সমস্ত জাদুর বস্তু গিলে ফেললো, সমস্ত জাদুর বস্তু কী করলো, গিলে ফেললো। মানে টানার লোকে সব মুখের ভেতর তুফানের সাথে ঢুকতেছে, তুফানের মতো। তখন ওই মানে জাদুঘররা প্লাস সেজদায় পড়ে গেল। জাদুঘররা মুসা আলাইহিস সালামের সেজদায় পড়ে গেল, করলো যে আমরা রাব্বি মুসা হারুন, মুসা রবের উপরেই ইমান আনলাম মুসা, এবং এটাই সত্য। তখন ফেরাউন পরাজিত হইল। অর্থাৎ জাদুঘর কখনো সফল হবে না কোরআনের মোকাবেলায়। আবার বলছে আল্লাহ কোরআনে বলতেছে সূরা ইউনূসে যে জাদুঘররা কখনো সফল হবে না কোরআনের মোকাবেলায়। ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জি'তুম বিসিহ্র ইন্নাল্লাহা সাইয়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইসলিহু আমালাল মুফসিদিন ওয়া ইয়াহকুল হাক্কা বিকালিমাতিহি ওয়ালাউ কারিহাল মুজরিমুন ওয়া আলকি মা ফি ইয়ামিনিকা তালকাহু মা সানা ইন্নাহু কাইদু সাহির ওয়া লা ইফলিহু সাহির হাইসু আতা। জাদুঘররা কখনো সফল হবে না। তো যদি দেখেন কোথাও গিয়েছেন আপনারা সরাসরি তান্ত্রিকের সামনে পড়ছেন জাদু করতেছে, তখন আপনি কী করবেন? সূরা সফফাতের 120 নম্বর আয়াতটি, ছোট্ট একটা আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা মুসা ওয়া হারুন। কারণ মুসা নবী আর হারুনের নাম শুনলে সমস্ত জাদুর অংশ হয়ে যায় এমনি, কারণ ওনার যুগে জাদুর আবির্ভাব, এই জন্য ওনাদের কাজে হলো জাদু নষ্ট করা। এই নামের যে ফজিলত, এই নামের যে মক্কেল আছে তারা জাদু নষ্ট করে দেয়। তো সালামুন আলা মুসা ওয়া হারুন 70 বার পাঠ করবেন, কমপক্ষে 21 বার পাঠ করে ফোন দিবেন 3 বার। 21 বার পাঠ করে একবার ফোন দিবেন, আবার 21 বার একটা ফোন দিবেন, 3 বার করবেন। সাথে সাথে ওই জাদুঘরে জাদু নষ্ট হয়ে যাবে, সে ক্রিয়া করবেন। সে দেখবেন আমাদের দিকে তাকায় থাকবে শুধু, কিন্তু কারে কাজ করে না কা আমাদের কাজ করতেছেন তো বুঝবে না, বুঝলেও কিছু করার নাই, তখন তার জাদু কাজ করবে না। আর যদি দেখেন যে দূরের থেকে ক্ষতি করে, তাও এই 70 বার এই আয়াতটি 70 বার পানিতে পড়ে ফুঁদিয়ে পানিটা খাইয়ে নেবেন, বা যে রুগী খাবাই দিবেন, বাস লগলো জাদু কেটে যাবে। যদি দেখেন আকাশের উপর দিয়ে কোনো বান উড়ে যায়, এই 70 বার পরে ফুঁ দিবেন, ফুঁ দিলে আঙুল দিশা দিলে বানটা উল্টে চলে যাবে, যে মারছে হের কাছে চলে যাবে, হের গায়ে ঢুকবে। যদি মারে বানটা 100 মাইল স্পিডে, হের ভিতরে ঢুকবে 1000 মাইল স্পিডে, মানে সে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবে। এই আয়াতের এত বরকত, এই সফফাতে 120 নম্বর আয়াতে সালামুন আলা মুসা ওয়া হারুন। তো আপনারা এই আমলটা করবেন। যখন দেখবেন কোনো জায়গায় গেছেন, কোনো কিছু খাইতেছেন, সন্দেহ হচ্ছে, তো এই 21 বার সালামুন আলা মুসা হারুন 21 বার পাঠ করে ওই খাদ্যের উপর ফুঁ দিবেন, এরপর খানা খাইবেন, দেখবেন জাদু নষ্ট হয়ে যাবে, আমরা খাইলেও কোনো আমরা ক্ষতি হবে না। যদিও জাদু করে রাখছে খানার মধ্যে, কিন্তু এটা পাঠ করে ফুঁ দিয়ে খান, সমস্যা নাই। আর যখন দেখবেন জেনে যাবেন প্রত্যেক জায়গায় জাদুঘর থাকে, ঘরে ঘরে জাদুঘর হয়ে গেছে ওই ইউটিউবের কারণে। তো এই অ্যাডটার আপনি 21 বার করে 3 বার পাঠ ফুঁ দিয়ে 3টে ফুঁ দিবেন সামনের দিকে। তো দেখবেন যেখানে আমরা না জানলে কিছু জাদুঘর যদি থাকে, আমরা কিছু করে কোনো ক্ষতি করতে পারবে না, ফুঁ দিয়ে দিবেন আগে যাইয়া, এরপর আমরা বসবেন, কথা বলবেন, সমস্যা নাই। মাত্র বিকিল্লা বালা।